আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 থেকে সৃজনশীল খ অথবা গ নং প্রশ্নের জন্য টাইপ 1 শিখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা টাইপ 1-এ যে ধরনের অঙ্ক রেখেছি, তো এখানে একটা বহুপদী দেওয়া আছে যে এফ অফ এ ইকুয়াল এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8কে এ মাইনাস পি এবং এ মাইনাস কিউ দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে পি নট ইকুয়াল কিউ, তবে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 5p প্লাস 5q প্লাস 6 ইকুয়াল 0। তো এই ধরনের প্রশ্ন আমরা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা এই ধরনের 16টি প্রশ্ন পেয়েছি। 2025 সালে এই ধরনের প্রশ্ন আসছে কিনা সেটা আমরা চেক করতে পারি নাই, যেহেতু প্রশ্ন আমাদের কাছে নাই। তো যদি এসেও থাকে, তো এগুলো যদি আমরা পারি তাহলে ইনশাল্লাহ আমরা সেগুলোও পারবো। তো এখানে একটা বহুপদী দেওয়ার পরে দুইটা ভাজকের কথা বলা হয়, এ মাইনাস পি দ্বারা ভাগ করতে হবে, আবার এ মাইনাস কিউ দ্বারা ভাগ করতে হবে। আর ভাগ করার পর দুইটারে ভাগশেষ কি থাকবে? একই থাকবে। তো আমরা একটা সমাধান করে দিব, আর এভাবে সবগুলো তোমরা বাসায় করবে। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে আসলে। আর যেটা পারবে না সেটা আমাকে জানাবে। 2020 সালে কুমিল্লা বোর্ডে যে প্রশ্নটা আসছে, এখানে ছিল ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। এটাকে ওয়াই মাইনাস এ এবং ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করে বলছে যে দেখাও যে এটা সমান 0। তো এরকম যদি ইনটু অবস্থায় থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে এই অংশটা আমাদের প্রথমে গুণ করে নিতে হবে। যেহেতু এখানে দুইটা রাশির গুণফল আকারে এখানে আছে, তো আমরা কি করব? প্রথমে গুণ করে নিব। আর গুণ করে নিলেই আমরা এই ধরনের একটা বহুপদী পেয়ে যাব। গুণ করে দেখি, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর 1 গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এরপরে প্লাস 3 দ্বারা গুণ করলে হবে প্লাস 3 আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে 3y স্কোয়ার। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 1 গুণ করলে হবে 3। প্লাস 3y স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ গেলে থাকবে প্লাস 2y স্কোয়ার। অর্থাৎ এটা গুণ করার পর আমরা ফাইনালি যে রাশিটা পাবো সেটা হলো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2y স্কোয়ার মাইনাস 3। তো আমাদের এখন মনে করতে হবে যে এই অংশটাকে, অর্থাৎ এই রাশিটাকে আমাদের একবার ওয়াই মাইনাস এ দ্বারা আর একবার ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো একটা যদি বোঝো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ সবগুলো করতে পারবে। তো এখন আসি যে এই ধরনের অঙ্ক আসলে বইয়ে আছে কিনা। এরকম একটা সেম অঙ্ক আছে, যদি আমরা দেখি যে এক্সাম্পল 9, চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 9 যদি আমরা দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পারবো যে এরকম একটা অঙ্ক আছে। অর্থাৎ অনুশীলনীতে এরকম কোনো অঙ্ক নেই, কিন্তু উদাহরণ 9-এর মধ্যে ঠিক এরকম একটা অঙ্ক আছে। আর ওই অঙ্কটাকে অনুসরণ করে এই অঙ্কগুলো পরীক্ষায় আসছে। তো এখন আমরা একটা অঙ্ক সমাধান করব। প্রথম প্রশ্নটা আমাদের ঢাকা বোর্ড 2016 সালে আসছিল। তাহলে এফ অফ এ ইকুয়াল, এখানে দেওয়া ছিল যে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। তো এটাকে আমাদের ভাগ করতে হবে একবার এ মাইনাস পি দ্বারা, আর একবার ভাগ করতে হবে কি এ মাইনাস কিউ দ্বারা। তাহলে আমরা লিখব যে এফ অফ এ কে এ মাইনাস পি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তো ভাগশেষ কত হবে? আমরা ক নং যখন প্রশ্নগুলো শিখেছিলাম সেখানেই আমরা শিখেছি যে যেটা দ্বারা ভাগ করতে বলা হয়, অর্থাৎ এই যে ভাজক, এই ভাজকটা ইকুয়াল আমরা মনে মনে যদি 0 চিন্তা করি তাহলে এখান থেকে আমরা চলকের একটা মান পাবো, অর্থাৎ এই যে এ ইকুয়াল আমরা পাচ্ছি পি। তো আমাদের ভাগশেষ হবে এফ অফ এর পরিবর্তে তাহলে কি হবে? এফ অফ পি। তো এ মাইনাস পি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ পি। কিভাবে আমরা বের করলাম? এই যে এ মাইনাস পি ইকুয়াল আমরা কি চিন্তা করব? 0। আর এখান থেকে আমরা এ ইকুয়াল পাচ্ছি কি পি। তাহলে এর জায়গায় এই যে এফ অফ এ এর পরিবর্তে আমাদের বসাতে হবে এফ অফ পি। তো একইভাবে যদি আমরা এফ অফ এ কে এ মাইনাস কিউ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে এফ অফ কি হবে? কিউ। অর্থাৎ এ মাইনাস কিউ ইকুয়াল যদি আমরা 0 চিন্তা করি তাহলে এ ইকুয়াল পাচ্ছি আমরা কিউ। তাহলে এখানে এর পরিবর্তে আমরা কি লিখব? কিউ।
এ মাইনাস পি দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ পি, আর এ মাইনাস কিউ দ্বারা ভাগ করলে হবে এফ অফ কিউ। এখন যেহেতু বলছে যে দুইটারে ভাগশেষ কি থাকে, একই থাকে, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে এই ভাগশেষ আর এই ভাগশেষ সমান, অর্থাৎ এফ অফ পি ইকুয়াল এফ অফ কিউ। এরপরে আমরা লিখব ইমপ্লাইজ দ্যাট, তাহলে এই বহুপদীতে এর জায়গায় আমরা কি বসাবো, পি বসাবো। যেখানে যেখানে এ আছে সেখানে আমরা পি বসাবো। তাহলে এ কিউব আছে, এটা হবে কি পি কিউব, এরপরে প্লাস 5a স্কোয়ার, তাহলে এটা হবে 5p স্কোয়ার, এরপরে প্লাস 6a, এটা হবে 6p, এরপর আছে প্লাস 8 ইকুয়াল এদিকে হলো এফ অফ কিউ। তাহলে এখন আমাদের এর পরিবর্তে কি বসাতে হবে, কিউ বসাতে হবে। এ কিউব আছে তাহলে হবে কিউ কিউব, এরপরে প্লাস 5a স্কোয়ারের পরিবর্তে হবে 5q স্কোয়ার, এরপরে প্লাস 6a, তাহলে হবে 6q, এরপরে শেষে আছে প্লাস 8। এরপরে ইমপ্লাইজ দ্যাট, এখন এখানে প্লাস 8 আছে, এখানেও প্লাস 8 আছে, তাহলে দুই দিক থেকে আমরা প্লাস 8 বাদ দিতে পারি। অর্থাৎ এই প্লাস 8টা যদি এই দিক নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস 8 হবে। তাহলে প্লাস 8-এর সাথে মাইনাস 8 কি হবে, কাটা যাবে। তো এজন্য আমরা দুই দিক থেকে প্লাস 8 আমরা বর্জন করতেছি। এখন এই যে পি কিউবের সাথে আমরা এই কিউ কিউবটা নিয়ে আসতে পারি, তাহলে এই দিকে প্লাস আছে, যদি বাম দিক নিয়ে আসি তাহলে হবে মাইনাস কিউ কিউব। এরপরে আছে প্লাস 5p স্কোয়ার, এর সাথে আমরা এই যে 5q স্কোয়ারটাকে দিতে পারি। তো এটার সামনে যেহেতু প্লাস আছে, এইদিকে আসলে হবে মাইনাস 5q স্কোয়ার। এরপর আছে প্লাস 6p, আর এইদিকে আছে প্লাস হলো 6q, তাহলে বাম দিক নিয়ে আসলে কি হবে, মাইনাস 6q। আর যেহেতু এই দুই দিক থেকে বর্জন করছি, আর ডান দিকে যেহেতু কিছু থাকলো না, তাহলে আমরা কি দিতে পারি, 0। সবগুলো যেহেতু আমরা বাম দিকে নিয়ে আসলাম। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে পি কিউব মাইনাস কিউ কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তৈরি হয়েছে, আমরা সূত্র লিখতে পারি। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি, যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তও কিন্তু আছে, তো আমরা এখানে কি লিখব, সূত্র লিখব। তো এখন এই যে, তো এ আর বির পরিবর্তে আমরা জাস্ট কি করব, পি আর কিউ বসাবো। তাহলে এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস কিউ ইন্টু এ স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে প্লাস এই অংশটা থেকে যদি আমরা 5 কমন নেই তাহলে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে 5 কমন নিলে আমরা পাবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আবার এখানে একটা সূত্র তৈরি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি করব, এখানে 5 কমন নিব, নেওয়ার পরে এখানে তাহলে সূত্র তৈরি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ আর বির পরিবর্তে এখানে আছে পি আর কিউ। এরপর শেষের অংশটা থেকে যদি আমরা 6 কমন নেই, তাহলে প্লাস 6 কমন নিলে এখানে থাকে পি মাইনাস এখানে থাকে কিউ, তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল হলো 0। এরপর ইমপ্লাইজ দ্যাট, এখন যদি আমরা লক্ষ্য করি এই যে এখানে পি মাইনাস কিউ রয়েছে, এখানে পি মাইনাস কিউ, আবার এখানে হলো পি মাইনাস কিউ, তাহলে সবগুলো থেকে আমরা একটা পি মাইনাস কিউ কমন নিতে পারি। তাহলে পি মাইনাস কিউ কমন যদি নেই তাহলে এখানে পি মাইনাস কিউ বাদ যাবে, যেহেতু কমন না মানে ভাগ করা, তাহলে এই পি মাইনাস কিউ দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এই অংশটা বাদ যাবে, থাকবে কি এই অংশটা। তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এরপর এই অংশটাকে যদি আমরা ভাগ করি তাহলে পি মাইনাস কিউ কাটা যাবে, তাহলে থাকবে কি 5 ইন্টু পি প্লাস কিউ। তাহলে 5টা যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করতে পারি, এই 5 দ্বারা দুইটাকে গুণ করে দিতে পারি।
তাহলে প্লাসে প্লাসে প্লাস 5 আর পি গুণ করলে হবে 5p, এরপরে প্লাসে প্লাসে প্লাস 5 আর কিউ গুণ করলে হবে 5q, এরপর এখান থেকে যদি পি মাইনাস কিউ কমন নেই তাহলে পি মাইনাস কিউ বাদ যাবে, থাকতেছে এখানে প্লাস 6, তাহলে প্লাস 6 ইকুয়াল হলো 0। তো আমরা এখানে কি করলাম, জাস্ট পি মাইনাস কিউ সবগুলো থেকে কমন নিলাম। তো এখন এই যে পি মাইনাস কিউ ইনটু হলো এই রাশিটা, তো দুইটা রাশির গুণফল এখানে ইকুয়াল কি আছে 0। আর আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটি রাশির মান পৃথক পৃথকভাবে শূন্য হয়। আর একটা দুই বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রেও প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা 0 লিখতে পারি, অর্থাৎ প্রত্যেকটা রাশির মান পৃথক পৃথকভাবে শূন্য হয়। যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল যদি 0 হয় তাহলে আমি লিখতে পাবো এ স্কোয়ার ইকুয়াল 0, বি স্কোয়ার ইকুয়াল 0, সি স্কোয়ার ইকুয়াল 0। অথবা আমরা কি লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল যদি 0 থাকে তাহলে এই যে দুইটা রাশির গুণফল অথবা তিনটা রাশির গুণফল এরকম যদি 0 হয় সেক্ষেত্রেও আমরা প্রত্যেকটা রাশির মান পৃথক পৃথকভাবে 0 লিখতে পারি। তাহলে এ প্লাস বি ইকুয়াল 0, আবার লেখা যায় এ মাইনাস বি ইকুয়াল 0। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এখানে লিখতে পারি যে পি মাইনাস কিউ ইকুয়াল 0, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। কেন? এই যে প্রশ্নে এখানে বলা ছিল যে যেখানে পি নট ইকুয়াল কিউ, অর্থাৎ পি আর কিউ সমান নয়, তাহলে এই যে পি মাইনাস কিউ ইকুয়াল যদি 0 লিখি তাহলে এখান থেকে আমাদের চলে আসে পি ইকুয়াল কিউ, এই যে মাইনাস কিউটা ওই দিক গেলে প্লাস কিউ, তাহলে কি হলো পি ইকুয়াল কিউ হলো। যদি আমরা এটা ইকুয়াল 0 চিন্তা করি তাহলে পি ইকুয়াল কিউ হয়, কিন্তু প্রশ্নে বলা হয়েছে নট ইকুয়াল কিউ। যেহেতু প্রশ্নে নট ইকুয়াল কিউ বলছে তাহলে আমরা এখানে ইকুয়াল 0 লিখতে পারবো না, তাহলে আমরা লিখবো যে পি মাইনাস কিউ নট ইকুয়াল 0। কারণ আমরা লিখবো যে পি নট ইকুয়াল কিউ, যেহেতু বলছে যে পি আর কিউ সমান নয়, তাহলে আমরা লিখবো কি পি মাইনাস কিউ নট ইকুয়াল 0, কারণ পি নট ইকুয়াল কিউ। তো এটা যেহেতু নট ইকুয়াল হলো, এটা ইকুয়াল তো আমরা 0 লিখতে পারি, কারণ এটার ক্ষেত্রে কোনো শর্ত দেওয়া ছিল না। তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস 5p প্লাস 5q প্লাস 6 ইকুয়াল 0। তো এই যে এটা ইকুয়াল 0 আমরা লিখলাম, আমাদের এই যে প্রমাণটা কিন্তু সাথে সাথে হয়ে গেছে। এই যে প্রমাণে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এরপরে আছে প্লাস পি কিউ, এই যে প্লাস পি কিউ, 5p 5q প্লাস 6, 5p 5q আর হলো 6। তো এটাকে আমরা এখন সাজিয়ে লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এরপরে প্লাস হলো পি কিউ, তারপরে হলো প্লাস 5p প্লাস 5q প্লাস 6 ইকুয়াল 0। দেখাইতে বলা হয়েছে, তাহলে আমরা লিখব শোন বা শোড, দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ধরনের যতগুলো অঙ্ক এখানে আছে সবগুলো আমাদের একইভাবে করতে হবে। তো এইখানে আমাদের যেমন এখানে দেওয়া আছে যে এই রাশিটাকে 2x মাইনাস এ আর 2x মাইনাস বি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে ভাগশেষ কি হবে, 2x মাইনাস এ দ্বারা যদি ভাগ করতে বলে তাহলে এটাকে আমরা মনে মনে কি ধরবো, এটা ইকুয়াল 0 চিন্তা করব, এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে 2x ইকুয়াল কি হবে, মাইনাস এটা প্লাস এ হবে, তাহলে সুতরাং x ইকুয়াল a বাই 2, এই যে 2টা এখানে কি আছে গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে। তাহলে সেক্ষেত্রে ভাগশেষ হবে আমাদের এই যে এফ অফ কি লিখতে হবে যে a বাই 2, আর আরেকটা বলা হয়েছে 2x মাইনাস বি, তাহলে 2x মাইনাস বি দ্বারা যদি ভাগ করি তাহলে এটা ইকুয়াল 0 চিন্তা করব, এখান থেকে আমরা x ইকুয়াল পাবো b বাই 2, তাহলে সেক্ষেত্রে ভাগশেষ হবে b বাই 2। তো এই অংশটা খাতায় লিখতে হবে না, এটা আসলে জাস্ট আমরা মনে মনে কল্পনা করব বা আলাদা জায়গায় একটু রাফ করে নিব। তো এখন আরেকটা জিনিস আমি এখানে ক্লিয়ার করি, অনেক সময় বলা থাকবে যে এই যে এ মাইনাস পি আর এ মাইনাস কিউ দ্বারা ভাগ করলে বলা হয়েছে এখানে
অনেক সময় বলা থাকবে যে a মাইনাস পি আর a মাইনাস কিউ উভয় হলো এটার উৎপাদক যদি হয়, উৎপাদক হলে এটা প্রমাণ করতে বলবে। তো উৎপাদক থাকলে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এভাবে লিখতে হবে যে a মাইনাস পি এফ অফ এ এর একটি উৎপাদক হলে তাহলে এফ অফ পি ইকুয়াল 0। এই যে a মাইনাস পি ইকুয়াল 0 চিন্তা করলে এখানে আমরা এর মান পাচ্ছি কি পি। তাহলে এই যে এফ অফ এর জায়গায় আমরা এফ অফ পি লিখব, আর উৎপাদক হলে আমরা এফ অফ পি ইকুয়াল কি লিখতে পারবো 0। যেহেতু উৎপাদক দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এই জন্যে ভাগশেষ সবসময় কি আসবে? শূন্য আসবে। তো তখন আমরা লিখব যে a মাইনাস পি এফ অফ এ এর একটি উৎপাদক হলে এফ অফ পি ইকুয়াল 0। তো এটা আমরা যদি একটা সমীকরণ দেই, সমীকরণ 1। আরেকবার আমরা লিখব কি যে a মাইনাস কিউ এফ অফ এ এর একটি উৎপাদক হলে এফ অফ কিউ ইকুয়াল 0। তো এটা আমরা দিব 2 নং সমীকরণ। 1 ও 2 নং হতে পাই আমরা লিখতে পারি যে এফ অফ পি ইকুয়াল এফ অফ কিউ। এই যে এখানে আমাদের সমীকরণ 1 এর মান হলো 0, আবার 2 এর মানও 0। তো যেহেতু দুইটার মান 0 এই জন্য আমরা 1 নং আর 2 নং হতে পাই যে এফ অফ পি ইকুয়াল এফ অফ কিউ। এখন আমরা সমান লিখতে পারবো। কিন্তু যখন ভাগশেষ দেওয়া থাকে তখন বলা থাকে যে দুইটা ভাগশেষ একই, এই যে একই ভাগশেষ থাকে, যার কারণে আমরা প্রশ্ন মতে এফ অফ পি ইকুয়াল এফ অফ কিউ লিখতে পারি। উৎপাদকের ক্ষেত্রে আমরা সমান লিখতে পারবো কিভাবে? এই যে সমান লিখতে হলে আমাদের এই কাজটা করতে হবে যে এটা যদি এর উৎপাদক হয় তাহলে এফ অফ পি ইকুয়াল 0, আবার এ মাইনাস কিউ যদি উৎপাদক হয় তাহলে এফ অফ কিউ ইকুয়াল 0। তাহলে এই যে 1 নং আর 2 নং সমীকরণ দুইটারে মান যেহেতু 0, তখন আমরা 1 আর 2 নং হতে পাই এফ অফ পি ইকুয়াল এফ অফ কিউ। এখন বাকি কাজটা আগের মতোই করতে হবে। তাহলে এই কাজটা আমরা কখন করব? যখন বলা থাকবে যে উৎপাদক, এই বহুপদীর যখন দুইটা উৎপাদকের কথা বলা হবে তখন আমরা এভাবে লিখব। আর যখন ভাজকের কথা বলা হবে যে এই দুইটা হলো ভাজক, এত দ্বারা ভাগ করলে ভাগশেষ একই থাকে, সেক্ষেত্রে আমরা একটু আগে যেভাবে সমাধান করলাম সেভাবেই সমাধান করবা। তো আশা করি তোমরা এগুলো সব সমাধান করতে পারবা। 16টা প্রশ্ন এখানে আমি লিখছিলাম। তো সেই 16টা প্রশ্ন তোমাদের বাসার কাজ থাকলো, চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।